রফিকুল্লাহ আফসারী নামক একজন বক্তা আছে, সে বলতেছে, আরো কড়া করে বলতেছে যে আমার নবীজিকে মিজান আজহারি যে রাখাল বলছে, কাউবয় বলছে, এটা ঠিকই বলছে। কাউবয় ট্রান্সলেশন করলে কি হয়? হ্যাঁ, রাখাল কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা গালাইমা মক্কা বিদ্দারহামাইন, আমি 2 টাকা দিই এই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউবয় রাখাল ছেলে, কি ছেলে? কাউবয়টা একটা বিশেষ ইস্তেলাহ, এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না। সব নবীরা ছাগল চড়াতেন, তবে কাউবয় না। কাউবয় মানে গরুর চালক। আর আমাদেরকে যারা আমরা এটা প্রতিবাদ করছি যে নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না, নবীজিকে কাউবয় বলা যাবে না, আমাদেরকে সে অ্যাটাক করে বলতেছে এরা মূর্খ, এরা ইংরেজি বুঝে না, আমরা বুঝি না। নবীজিকে কাউবয় বললে আমরা এটা বুঝি না, পৃথিবীর সমস্ত ইংলিশ হলো তারাই জানে, আর কেউ জানে না। আমাদের মানে রফিকুল্লাহ আফসারী সাহেবের ভাষায় আমি বলতেছি, আমি নাম নিয়ে সাধারণত কারো কথা বলি না, কিন্তু আজকে এটা বলতে হবে মানুষের ঈমান বাঁচাইবার জন্যে। সে বলতেছে আমাদের ঈমানের ধারক বাহক হলো মিজান আজহারী সাহেব। নাউজুবিল্লাহ, ঈমানের ধারক বাহক কোন বক্তা হইতে পারে? এই বক্তব্যটা আমার কাছে আছে, কোন যুবক ভাই চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে আছে, এবং আমাদের আশিকুজ্জামান কুষ্টিয়া তার কাছে আছে, আমি লিঙ্ক দিয়ে দিব। ঈমানের ধারক বাহক তারা মনে করে একজন বক্তাকে, এগুলি তো সীমা লঙ্ঘন। হে যুবক ভাইরা, আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে না, আমাদের ঈমানের ধারক বাহক কোন বক্তা না, আমাদের ঈমান হলো মদিনাওয়ালা, ঠিক কিনা বলে? কেন আপনাদেরকে এই কথাগুলি বলি? বলার মূল কারণ হলো ঈমান। ঈমান এমন জিনিস, মনে রেখো হে চট্টগ্রামের মুমিন মুসলমান, হে বাংলার মুমিন মুসলমান, মনে রেখো, জান গেলে জান পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। হয়তো ভাবতেছেন জান গেলে জান পাওয়া যায় কিভাবে? তুমি যদি ঈমানের জন্য জান দিয়া দাও, তুমি মরার পরে কবরের মধ্যে জান ফিরে পাইবা, কিন্তু যদি ঈমান হারাইয়া মরো, আর ঈমান ফিরে পাবে না। তোমার জান গেলে জান পাইবা, কিন্তু ঈমান হারাইয়া মরলে ঈমান আর পাইবা না। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোরো, বালাখানা হইল মোরো গলি মদিনার গো। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন? দরুদ শরীফটা যখন টান দেই, যেমন মুরব্বীরাও দরুদ পড়ে, এর চেয়ে আরো বেশি পড়ে ছোট বাচ্চারা। এটা আমার আসলে সত্যি প্রশংসনীয় ব্যাপার। এটা ছোট বাচ্চারা যেভাবে মহব্বত নিয়ে দরুদ শরীফটা টান মারে, আমি আশ্চর্য হই যে এরা আসলে নবী পাকের মহব্বত এই শিশুকাল থেকেই বুঝতেছে। আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত উজালা করুক, বলে না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, এই ফিতনার যুগে আপনাদেরকে মন মানসিকতাটা মদিনাওয়ালার দিকে ঘোরাতে হবে, অন্যথায় ঈমান বাঁচাইতে পারবেন না গো। আমাদের ঈমান কোনো বক্তা কেন্দ্রিক না, আমাদের ঈমান কোনো নির্দিষ্ট দরবার কেন্দ্রিক না, আমাদের ঈমান হলো মদিনাওয়ালা কেন্দ্রিক। সুন্নি জামাতের প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করবেন
সুন্নি জামাতের সকল পীর মাশায়েখদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনাদের ঈমান কোন মুখী, কার মুখী? সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম এক বাক্যে নিঃশর্তে নিঃস্বার্থে বলবে, আমাদের ঈমান মদিনাওয়ালা মুখী। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এই জায়গাটা আমরা সুন্নিরা খুব শক্ত।